আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। এই পর্বে থাকছে জিন্দা পার্ক, একটি আদর্শ গ্রাম। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, সেই সাথে জানাবো কিভাবে এই পার্কে আসতে হবে এবং এই পার্কে ঘুরে দেখতে আপনার কত টাকা খরচ হতে পারে, জিন্দা পার্ক গড়ে ওঠার ইতিহাসের গল্প এবং খাওয়ার খরচ কত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিন্দা পার্ক যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার কোয়েল বিশ্ব রোডে। এখান থেকে আপনাকে বিআরটিসি বাসে উঠতে হবে। এই বাসে করে প্রথমে আপনাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ। বাস ভাড়া নেবে 40 টাকা। কোয়েল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ আসতে সময় লাগবে 30 মিনিট। কাঞ্চন ব্রিজ আসলে অনেক অটোরিকশা পেয়ে যাবেন। এই অটোরিকশা দিয়ে জিন্দা পার্ক যেতে, অটোরিকশা ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা, আর অটোরিকশা রিজার্ভ করলে খরচ হবে 150 টাকা। অটোরিকশায় আসলে আপনাকে এই নেন। আমি বাইক নিয়ে গিয়েছিলাম। এখানে বাইক এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। বাইক পার্কিং 30 টাকা এবং গাড়ি 50 টাকা। বাইক পার্কিং করে চলে এলাম টিকিট কাটতে। ছুটির দিনে 150 টাকা আর অন্যান্য সময় হচ্ছে 100 টাকা, বাচ্চাদের 50 টাকা। এখন আমরা জিন্দা পার্কের ভিতরে প্রবেশ। ঢুকেই দেখতে পেলাম সবুজের সমাহার, তার পাশে একটি ওয়াটার গার্ডেন। এখানে অনেক মাছ দেখতে পেলাম, বেশিরভাগ দেখলাম কই মাছ। টিকিট নিয়ে পার্কে প্রবেশ করলাম। প্রথমেই দেখতে পাবেন এই স্কুলটি। এই স্কুলটি যেমন সুন্দর তেমন অসম্ভব সুন্দর এবং অনেক পরিচ্ছন্ন। ঘাসের সবুজ সমতল সত্যিই মনোমুগ্ধকর স্কুল। গাছের সাথে সুন্দর সুন্দর কিছু পোস্টারে লেখা, ফুল পাতা ফল ছিঁড়বেন না, সততাই জীবন। নারায়ণগঞ্জ জেলার দাউদপুর অবস্থিত জিন্দা পার্ক। সবুজ শ্যামল চোখ জোড়ানো পাখির পলকাকলিতে ভরা এই পার্ক। জিন্দা পার্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। আমার দেখা অন্যতম সুন্দর এবং সবুজ পার্ক হচ্ছে জিন্দা পার্ক। 33 একর আয়তনের এই পার্কে প্রায় 25,000 গাছ রয়েছে। আছে বিশাল 3টি লেক। অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে 1981 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির আয়তন 100 বিঘা, যার মধ্যে 60 বিঘা জায়গা প্রদান করেন তাবারক হোসাইন কুশলী। শুরুতে এর নাম শান্তি কানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনার মাধ্যমে কাজ শুরু, পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। 1995 সালে রাজুক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করেন। তারপর বেশ কয়েকবার রাজুক ও গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা, বিষয়টি আদালতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজুক পরিচালনা ও উন্নয়নের অগ্রগতি কল্যাণ সমিতি লিখে একটি সাইনবোর্ড। 2014 সালের 27 ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি। জিন্দা পার্কের নাম তখন রাজুক জিন্দা পার্ক রাখা। একই বছর অগ্রগতি পল্লী সমিতি আবার পার্কটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে। এটি হচ্ছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ।
স্কুলের সামনে সবুজে ঘেরা এই মাঠটি আর চারপাশের পরিবেশটাও যে দেখতে এত সুন্দর, সত্য কথা বলতে অসাধারণ, অনুমুগ্ধ। একটু সামনে হেঁটে গেলেই এই মসজিদটি দেখতে পাবো। এই মসজিদটি ছোট হলেও এটি এক কথায় অসাধারণ। মসজিদের জানালাগুলো আকারে বেশ বড়, আর এই কারণে মসজিদের ভেতরে খুব সহজে আলো বাতাস ঢোকে। এটা হলো পার্কটির ম্যাপ। এই পিরামিডটি স্মৃতিসৌধের মতো দেখতে, কিছুটা মসজিদের পিছে অবস্থিত। এর পাশে একটি শোপিসের দোকান আছে। এবার আমরা প্রবেশ করব পার্কের মূল গেটে। এখান থেকে শুরু পার্কের ভেতরের অংশ। ভেতরে পুরোটা জুড়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। ঢাকা শহরের ইটকাঠের খাঁচায় বন্দি জীবন, সেই সাথে জ্যাম, ধুলাবালি। পরিবেশ থেকে কিছু সময়ের জন্য সবুজ প্রকৃতিতে শান্তির অনুভূতি নিতে চলে আসতে পারেন জিন্দাবাদ। সারাদিনের গ্রামীণ আবহাওয়া উপলব্ধির পর আমরা এলাম রেস্তোরাঁ খাবার জন্য। খাবারের অনেক প্যাকেজ রয়েছে। আমরা নিলাম 290 টাকা প্যাকেজ। প্যাকেজে ছিল আলু ভর্তা আর মুরগির লুচি, এর সাথে ছিল ডাল আর সালাদ। এখানকার রান্না অনেক সুস্বাদু, কারণ এখানে মাটির চুলায় রান্না করা হয়। এক পাশে লেকের চোখ জোড়ানো সৌন্দর্য, আনন্দে দুলাবে যে কারোর মন। চাইলেই ভেসে বেড়াতে মানা নেই এখানে। আর এটা হচ্ছে একটি ভাসমান সাঁকো। সাঁকো পার হয়ে সামনে ছোট্ট দ্বীপে যাওয়া যায়। দ্বীপ থেকে চারপাশের দৃশ্য অসাধারণ। এটা হলো গ্রন্থাগার, কিন্তু আজকে বন্ধ ছিল, যে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে একটি বাঁশের সাঁকো। সাঁকো পার হয়ে সামনে ওই ছোট্ট দ্বীপে যাওয়া যায়।
একটি সুন্দর বসার জায়গা। এই পার্কটি এতটাই পরিষ্কার ও পরিচ্ছন্ন যে এই পার্ক ঘুরে আমি কোথাও কোনো ময়লা বা আবর্জনা দেখছি বলে মনে করে না। এখানে পিকনিক করার জন্য সুব্যবস্থা আছে। অনেক সুন্দর পিকনিকের জন্য এক অনন্য স্থান জিন্দা পার্ক। এই জায়গাটি অনেক জনপ্রিয়। অনেক নাটক সিনেমায় এই দৃশ্যটি দেখেছি। মোস্তফা সরোয়ার ফারুকের ডুব সিনেমা শুটিং এর কিছু অংশ এখানে করা হয়েছিল। এখানে কিছু জাপানিজ বনভোজনের উদ্দেশ্যে এসেছে, অনেক আনন্দ করতেছে দেখা যাচ্ছে। কিছু শো পিসের দোকান। জিন্দা পার্কটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের অবসর সময়টি জিন্দা পার্কে কাটাতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ। সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল বাটন অন করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।